জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন দেন শামীম ওসমান। সেখানে তিনি বলেন, আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে নামবেন নিজেই। ট্রাইব্যুনালে এমন ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউশন জানান, অস্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে শামীম ওসমান। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশি বিদেশি অস্ত্র দিয়ে চালায় হত্যাযজ্ঞ, লুট করে রাইফেলস ক্লাবের অস্ত্র। ৩ দিনে ১০ জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আগামী ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৮ পুলিশ সদস্যকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। চানখারপুল এলাকায় শহীদ আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করার মাধ্যমে এই অপরাধটি সংঘটিত হয়েছে। প্রসিকিউশন মনে করে যে ৮ জন আসামি আছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এদিন জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন হুমাম কাদের চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।